একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে ওই ফোনটাতে লগ ইন থাকা জিমেল অ্যাকাউন্টটি। কারণ এই জিমেল অ্যাকাউন্টের সাথে কিন্তু আমাদের ফোনের যাবতীয় সব তথ্য কানেক্টেড। আমরা যখন আমাদের ফোনে কোনো কন্ট্যাক্ট সেভ করি সেটি জিমেলে সেভ করি। আমরা গুগল ফটোসে ফটোজ এবং ভিডিও রাখি। গুগল ড্রাইভে আমাদের প্রয়োজনীয় সব ফাইলগুলো রাখি। ইভেন আমরা যখন গুগল ম্যাপস ইউজ করি তখন কিন্তু ওই জিমেল দিয়েই আমরা গুগল ম্যাপসে লগ ইন থাকি। আমাদের এত সব ইম্পর্টেন্ট ইনফরমেশনের সাথে জিমেলটা কানেক্ট থাকে। সো কোনো কারণে যদি আপনার জিমেলটা হ্যাক হয়ে যায় এবং অন্য কেউ যদি তার ফোনে আপনার জিমেলটা লগ ইন করে নেয়, তাহলে কিন্তু আপনার ফোনের সমস্ত কন্ট্যাক্টস, আপনার মেইল, এমনকি আপনার লাইভ লোকেশন এবং আপনার গুগল ড্রাইভের সব ইম্পর্টেন্ট ফাইল সব কিছু কিন্তু অন্য কেউ পেয়ে যেতে পারে। তাই আপনার জিমেলটাকে ম্যাক্সিমাম সিকিউর করা প্রয়োজন, যেন কোনো হ্যাকার আপনার জিমেলটাকে হ্যাক না করতে পারে। তাই আজকের ভিডিওতে আমি কয়েকটা সেটিংসের মাধ্যমে আপনার জিমেলটাকে কিভাবে 100% সিকিউর করে রাখবেন সেটি দেখাবো। তার আগে একটু বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, যেন পরবর্তীতে চ্যানেলে এ ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। সো লেটস গেট ইট স্টার্টেড। ওকে, প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর উপরে ডান পাশে যেখানে প্রোফাইল পিকচার থাকে, আমি যদি এই প্রোফাইল পিকচারটার উপর ক্লিক করি, এখানে আমার যে জিমেলটা লগ ইন রয়েছে সেই জিমেলটা শো করছে। এর ডান পাশে একটি ড্রপ ডাউন আইকন আছে, আমি যদি এই আইকনটাতে ক্লিক করি, এরপর এখানে আমি এই ডিভাইসে যতগুলো জিমেল লগ ইন করছি সবগুলো জিমেল কিন্তু এখানে শো করছে। আপনার ডিভাইসেও আপনি যদি একের অধিক জিমেল লগ ইন করে থাকেন সেই জিমেলগুলো এখানে নিচে শো করবে। আমাদের প্রত্যেকেরই মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট রয়েছে, তো সবারই একটি প্রাইমারি জিমেল বা মেইন জিমেল থাকে। আমি ধরে নিচ্ছি উপরে আমার যে জিমেলটা লগ ইন করা আছে এই জিমেলটাই আমার মেইন জিমেল, তাই এই জিমেলটাকে আমি সিকিউর করব। আর এর জন্য এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। আমি যদি এটির উপর ট্যাপ করি, এরপর এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে আমার নাম এবং আমার জিমেল অ্যাড্রেসটি শো করছে। নিচে কিছু অপশন দেখতে পাচ্ছি। নিচে কিছু অপশন রয়েছে, হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি। আমি যদি বাম পাশে একটু স্লাইডিং করি, এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, সিকিউরিটি। এবার আমি এই সিকিউরিটির উপর প্রেস করব। সিকিউরিটিতে প্রেস করার পর আমি স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাব। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, ইউর ডিভাইসেস নামে। এর নিচে একটি মোবাইল আইকন দিয়ে দেখা যাচ্ছে 1 সেশনস অন অ্যান্ড্রয়েড ফোন, রেডমি নোট 9। তার নিচে 4 সেশনস অন উইন্ডোজ কম্পিউটার এবং আরেকটু নিচে রয়েছে ম্যানেজ অল ডিভাইসেস। আমি যদি এই ম্যানেজ অল ডিভাইসেসের উপরে প্রেস করি, এখানে দেখতে পাচ্ছেন 1 সেশনস অন অ্যান্ড্রয়েড ফোন, রেডমি নোট 9, ইউর কারেন্ট সেশনস। অর্থাৎ আমি এখন বর্তমানে যে মোবাইলটি ইউজ করছি এটি হচ্ছে ইউর কারেন্ট সেশন। আমি রেডমি নোট 9 ইউজ করছি। এবং নিচে 4 সেশনস অন উইন্ডোজ কম্পিউটার। আমার এই জিমেলটা আমার মোবাইল ছাড়া আর একটা কম্পিউটারে লগ ইন করা আছে। তাই আপনার জিমেলটা যদি আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে প্রত্যেকটা ডিভাইস এখানে শো করবে। ডিভাইসগুলো যদি আপনার হয় তাহলে তো কোনো কথাই নেই। আর আপনি যদি এখানে দেখেন যে কোনো একটা ডিভাইস আপনার নিজের না, অন্য কারো, তাহলে আপনি ওই ডিভাইসটার উপর ক্লিক করে আপনার জিমেলটাকে সাইন আউট করে দিবেন। কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন এই কম্পিউটারে যে আমার জিমেলটি লগ ইন করা আছে এই কম্পিউটারটা আমার না, তাহলে আমি কি করব, আমি এই আইকনটির উপর ক্লিক করব।
ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সাইন আউট। আমি যদি এখন এই সাইন আউটের উপর ক্লিক করি তাহলে ওই কম্পিউটার থেকে আমার জিমেলটা লগ আউট হয়ে যাবে। ঠিক আছে, এখানে ইউর ডিভাইসেস এই অপশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে আপনার ডিভাইস ছাড়া অন্য কারোর ডিভাইসে আপনার জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে কি না এই সবগুলোর লিস্ট কিন্তু এখানে দেখতে পাবেন। তাদের ডিভাইসে গিয়ে আপনার জিমেল অ্যাকাউন্ট লগ আউট করতে হবে না, আপনি এখানে বসে আপনার জিমেলটি যে কোনো ডিভাইস থেকে লগ আউট বা সাইন আউট করে দিতে পারবেন। ঠিক আছে, ওকে, এবার আমি এখান থেকে ব্যাকে চলে যাই। ব্যাকে আসার পর এবার একটু উপরের দিকে চলে যাব। উপরে আসার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন। আপনার জিমেল অ্যাকাউন্টে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখতে হবে। সেটি কিভাবে করবেন? আমি যদি এই টু স্টেপ ভেরিফিকেশনের উপর ট্যাপ করি, এরপর এখানে কন্টিনিউতে প্রেস করে দিব। আমার মোবাইল যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, তাই আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার, আমি এই অ্যাড ফোন নাম্বারের উপরে প্রেস করছি। এখানে আপনি আপনার একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন, যে নাম্বারটি আপনি সবসময় ইউজ করেন। তো আমি এখানে আমার একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বারের বাম পাশে দেখতে পাচ্ছেন ইউএসের পতাকা রয়েছে, এটিকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করতে হবে। আমি বাংলাদেশটা খুঁজে নিচ্ছি। এখানে আপনি একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন, যে মোবাইল নাম্বারটি আপনি সবসময় ইউজ করেন। আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে নেক্সটে প্রেস করে দিব। এখন আমার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে। আমার মোবাইলে অলরেডি ওটিপি চলে এসেছে 713680। ওটিপি কোডটি দেওয়ার পর এই ভেরিফাইতে ক্লিক করে দিব। এরপর ডান। এবার দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্টেড উইথ টু স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ আমার জিমেলে টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি চালু হয়ে গেছে। এরপর নিচে এই অপশনটিতে ক্লিক করবেন না। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে টু স্টেপ ভেরিফিকেশন অপশনটা আবার অফ হয়ে যাবে। এবার আবারও এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর একটু স্ক্রল করে আবার নিচের দিকে যাব। ব্যাকে আসার পর এই টু স্টেপ ভেরিফিকেশনের নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন রিকভারি ফোন। আমার জিমেলটিতে অলরেডি রিকভারি ফোন নাম্বার অ্যাড করা আছে। আপনার এখানে যদি অ্যাড করা না থাকে তাহলে আপনি এটির উপর ক্লিক করে এই জায়গায় আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন, যে নাম্বারটি আপনি সবসময় ইউজ করেন। এই নাম্বারটি এখানে দিয়ে যদি ওকে প্রেস করেন, তারপর আপনার ফোন নাম্বার একটি কোড চলে যাবে। সেই কোডটি এখানে বসিয়ে ভেরিফাইতে ক্লিক করলেই আপনার রিকভারি ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এরপর সর্বশেষ যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে রিকভারি ইমেল। এটি খুবই ইম্পর্টেন্ট। এই রিকভারি ইমেলের জায়গায় এখানে আপনার অন্য একটি ইমেল অ্যাড্রেস সেট করে রাখবেন। আমি যদি এই রিকভারি ইমেলের উপর প্রেস করি, এখানে আমার অন্য একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি এখানে আমার অন্য একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আপনি আপনার সেকেন্ড ইমেল অ্যাড্রেসটা এই জায়গায় দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে নেক্সটে প্রেস করতে হবে। নেক্সটে প্রেস করলে ওই ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি কোড চলে যাবে। সেই কোডটি আবার এখানে বসিয়ে ভেরিফাই করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। আমার এই ইমেল অ্যাড্রেসে অলরেডি একটি ওটিপি কোড চলে গেছে। আমি এইমাত্র যে ইমেল অ্যাড্রেসটি ইনপুট করলাম সেই ইমেল থেকে ওটিপি কোডটি এই জায়গায় বসিয়ে দিচ্ছি 32
3057, এরপর ভেরিফাই। এরপর এখান থেকে ভেরিফাইতে প্রেস করে দিব। এবার এখানে দেখতে পাচ্ছেন আমার রিকভারি ইমেল অ্যাড্রেসটা অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন এই 2 স্টেপ ভেরিফিকেশন রিকভারি মোবাইল নাম্বার এবং রিকভারি ইমেল অ্যাড্রেস দেওয়া থাকলে যেটি হবে, অন্য কেউ যদি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড জেনেও থাকে, সে কিন্তু চাইলেই অন্য কোনো ডিভাইসে আপনার জিমেল অ্যাড্রেস কখনো লগ ইন করতে পারবে না। কারণ সে যখনই জিমেল লগ ইন করতে যাবে, আপনার ফোনে একটি ওটিপি কোড চলে আসবে, আর এই ওটিপি কোড ছাড়া আপনার জিমেল কখনোই লগ ইন করা সম্ভব না। সো সিম যেহেতু আপনার, ফোন আপনার, ওটিপি কোড আপনার কাছে আসবে, অন্য কেউ আপনার জিমেইল লগ ইন করতে পারবে না। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।